পাকিস্তান, টার্কি, চায়না, অর্থাৎ যদি আমরা কি আঘাতপ্রাপ্ত হই, সবাই আঘাতপ্রাপ্ত। এই চুক্তিটা করার জন্য কারো অনুমতি দরকার নাই, চুপচাপ করে ফেলে হয় ভারত বিছানা পিছু করবে। সত্যি যদি পাকিস্তান, চীন, তুর্কি এবং বাংলাদেশ মিলে একটি সামরিক জোট গঠন করে, তাহলে কি ভারত কখনো বাংলাদেশের উপরে দাদাগিরি দেখানোর দুঃসাহস করবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানাবেন। তাতে আমার বাল ছেঁড়া গেল। মূর্খের বাচ্চা, বেশি চুক্তি মারাতে আসবি না। বেশি চুক্তি মারালে তোদের সমেত তোদের 3 আব্বু, চীন, পাকিস্তান, তুরস্ক, তিনটেকেই গাদার গাড়ে ঢুকিয়ে দেওয়া হবে। তোদের পুরনো আব্বু পাকিস্তান 4 বার এসেছিল, 1947, 1965, 1971, 1999। 4 বারই তাদের গাড়ে গরম রড ঢুকিয়ে তাদেরকে বাড়ি পাঠানো হয়েছিল। পারলে একবার জিজ্ঞেস করে দেখিস, ইতিহাসটা ঘাটিস। আর ভিখারির বাচ্চা, তোরা চুক্তি করবি? চুক্তি, ট্রিটি বা সন্ধি করতে গেলে গিভ অ্যান্ড টেক পলিসি লাগে। সরি, তোরা তো আবার জাত মূর্খ, ইংলিশ বুঝবি না, যাকে বলে দেওয়া এবং নেওয়া নীতি। তা তোদের আছে কি? তোরা তো নিবি সবকিছুই, কিন্তু দিবি কি? তোদের ওই চাষ করা বাংলাদেশি শুয়োর যেগুলো তোরা খাস, নাকি কলা গাছ আর মোচার মিসাইল, নাকি ভারত থেকে চুরি করে নিয়ে যাওয়া শাকসবজি? কোনটা দিবি? এদের মধ্যে কোনোটাই তো ওরা নেবে না। তা কি পড়ে রইলো? তোদের দেশের মেয়ে ছেলেগুলো, মহিলাগুলো। ও সরি, তোরা তো আবার নিজের দেশের মহিলাদের চীন আর পাকিস্তান আব্বুকে আগেই বিক্রি করে দিয়েছিস। তাহলে এবার কি রইলো? কিচ্ছু রইলো না। তাহলে এক কাজ করিস, নিজেদের গাড়ে ভালো করে তেল লাগিয়ে রাখবি। যখন ওরা কিছু চাইতে আসবে দেওয়ার বিরুদ্ধে, তখন নিজের গাড়খানা দেখাবি আর বলবি, দাদা আসুন, তেল লাগানোই আছে, একবার করে মেরে যান, আমাদের কাছে দেওয়ার মতো আর কিচ্ছু নেই, আমরা সব ভিখারির বাচ্চা। শুয়োরের বাচ্চা চুক্তি মারাচ্ছে, চল চল ফোট এখান থেকে, হাট ভিখারির বাচ্চাগুলো।